আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। তাবলিগুল কোরআন শিক্ষা বোর্ডের কায়দাটি আমরা আমাদের প্রতিষ্ঠানে পড়াচ্ছি। এই কায়দাগুলো সহজভাবে বাচ্চাদের পাঠ করানোর জন্য আমরা টিউটোরিয়ালভাবে ভিডিও আকারে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল নেকির মেসেজে দিয়ে দিচ্ছি। আপনারা প্রতিদিনের পড়া খুঁজে খুঁজে বের করে নিয়ে আপনাদের বাচ্চাদের ট্রাই করাতে পারেন, চেষ্টা করাতে পারবেন। বাসায় যাতে কষ্ট কম হয়, বাসায় পড়াতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা আপনাদের সহজের জন্য আমরা টিউটোরিয়াল হিসেবে ভিডিও দিয়ে দিচ্ছি। আমাদের পেজ এবং নেকির মেসেজ ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন। চলেন আমরা হরফ চেনার জন্য সহজ পদ্ধতি ব্যবহার করি। প্রথমে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। সুন্দর করে পড়াইতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ করে উচ্চারণ করার পরে আমরা হরফ চিনাবো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। এই 29টি হরফ আপনি আগে শুদ্ধ করে উচ্চারণ করাবেন। যতক্ষণ শুদ্ধ না হবে আপনার বাচ্চাকে ততক্ষণ পর্যন্ত পড়াইতে হবে। আগে শুদ্ধ হবে, পরে আপনারা আমার পরের ধাপ গ্রহণ করবেন। আগে শুদ্ধ, তারপরের ধাপ করবেন। শুদ্ধ হওয়ার পরে আপনি আলিফ থেকে ইয়া দ্রুত হাত ধরে ধরে পড়াইতে হবে। হাত ধরে ধরে পড়াবেন যাতে মুখস্থর মতো হয়ে যায়, ওভাবে পড়াইতে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এভাবে যেন মুখস্থ হয়ে যায় পুরো ইয়া পর্যন্ত, এভাবে এরকম পড়াইতে হবে। যখন বাচ্চা আলিফ, বা, তা, সা পুরো দ্রুত পড়তে পারবে তখন দেখবেন যে বাচ্চার আলিফ বা মুখস্থ হয়ে গেছে। আর মুখস্থ হয়ে যাওয়া মানে হরফ চিনে ফেলানো এটা কিন্তু না। আপনার বাচ্চাকে তার পরের ধাপে পড়াইতে হবে আলিফ, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমির নিচে 1 নুক্তা, এইভাবে নুক্তা চিনে দিতে হবে। প্রত্যেকটা হরফের নুক্তা চিনে দিতে। তর উপরে নুক্তা নাই, তয় কোনো নুক্তা নাই, জর উপরে 1 নুক্তা। আপনার পরের ধাপে নুক্তা চিনে দিতে হবে। যখন আপনার বাচ্চা নুক্তা চিনবে, নুক্তা চিনার পরে আপনার বাচ্চা কায়দা মানে আলিফ বা মানে ঠুটস্থ মতো পড়তে থাকবে। আপনি মনে করবেন যে আলিফ বা হয়ে গেছে, হরফ চিনে ফেলছেন, না, তখনও হরফ চিনা হবে না। তখন আপনার পরের ধাপে যাবেন। পরের ধাপের থেকে আপনি ইয়া থেকে শুরু করবেন আলিফ পর্যন্ত। ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ এভাবে উল্টা করে যতক্ষণ না পর্যন্ত ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত দ্রুত পড়তে পারছে, ইয়ার থেকে আলিফ পর্যন্ত দ্রুত যতক্ষণ না পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত পড়বে। সে যে কদিন লাগুক, 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, ততদিন পর্যন্ত পড়বে। আর একটা বাচ্চাকে আপনি কখনো জোর করবেন না যে অনেক সময় আছে 10 মিনিট পরে আনি হয়ে যাবে, তখন তারা সুযোগ দেবেন। যখন 20 মিনিট পরে আনি হয়ে যাবে তখন একটু সুযোগ দেবেন। একবার জোর করবেন না যে তার হইতেই হবে, এরকম কোনো সময় জোর করবেন না। তারপরে যখন আপনার ইয়ার থেকে আলিফ পর্যন্ত দ্রুত হয়ে যাবে তখন আপনি পড়বেন নুন, ফা, দত, র এইভাবে মানে সব দিক দিয়ে আপনি দ্রুত পড়ানোর চেষ্টা করবেন। তারপর আপনি বাচ্চাকে ধরবেন, হরফ ধরবেন, এটা কি, যখন মোটামুটি বলতে আশা করে পুরোপুরি বলতে পারবে। আর যে বাচ্চাটার মোটামুটি ব্রেন আছে, মোটামুটি পড়া আয়ত্ত করতে পারে, সে বাচ্চাও আপনার পড়তে বুঝে যাবে। আপনার 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা সবই হরফ চিনানো। আপনার ওই পৃষ্ঠাটা যেভাবে আমি বললাম
ওইভাবে আপনারা শেষ করাইতে পারলে আপনার এই পৃষ্ঠাগুলো আপনার পড়াইতে সুবিধা হবে। ঠিক আছে, আপনার 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়াইতে একদম সুবিধা হবে। তাহলে আমাদের হরফ চিনানোর পর্ব শেষ হয়ে যাবে। সেটা আপনার 2 দিন লাগুক, 5 দিন লাগুক, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, আপনার বাচ্চার আগে হরফ সুন্দর করে চিনাবেন, পরের ভিডিওটা আপনার জন্য। এর আগে আপনার জন্য এই ভিডিও, পরের ভিডিওটা না। যতক্ষণ আপনার বাচ্চা হরফ না চিনবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই ভিডিওটাই। আপনি শেয়ার করে দিবেন, আপনার কাছে সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন, যাতে আপনার বাচ্চার সুবিধা হয়, যে কোনো সময় পড়াইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।